কন্ট্রোলারের লাইনটা প্রপারলি কাজ করতেছে। এখন হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো একটি সোলার প্যানেলে কিভাবে একটি কন্ট্রোলার ফিট করতে হয়। তো যাই হোক, এটা একটি নতুন ব্যাটারি। তো প্রথমে আমরা নিচ থেকে ব্যাটারির দুই কানেক্টিংয়ের তার জুড়ে নেব। যদিও ব্যাটারিটা আমাদের উপরে ফিট করতে হবে, সেজন্য সুবিধার্থে নিচ থেকে ব্যাটারির দুটো তার প্লাস এবং মাইনাস আমরা জুড়ে নিচ্ছি। তো যাই হোক, আমাদের নেগেটিভ টার্মিনালটা জোড়া শেষ। তো এবার আমরা পজিটিভ টার্মিনালটা জুড়তেছি। যাই হোক, পজিটিভ টার্মিনালটা আমাদের জোড়া শেষ। তো এখন আমরা কি করব, ব্যাটারিটা যেখানে ফিট করব ঠিক সেইখানে ব্যাটারিটা আমরা স্থাপন করব। তো যাই হোক, আমাদের ব্যাটারিটা স্থাপন করা শেষ। তো কন্ট্রোলারের ডিসপ্লেটা ব্লিঙ্ক করার কারণ এই, ওটাতে আমরা প্যানেলের লাইনটা ইনপুট করেছি, বাট ব্যাটারির লাইন ইনপুট করি নাই। তো সেক্ষেত্রে কন্ট্রোলারের ডিসপ্লেটা ব্লিঙ্ক করছে। তো এখন আমরা ব্যাটারির লাইনটা কন্ট্রোলারে ইনপুট করব। তো কন্ট্রোলারে সংযোগগুলো দেওয়ার নিয়ম হলো, প্যানেলের প্লাস পি প্লাস দেওয়া থাকে, প্যানেলের প্লাস মাইনাস দেওয়া থাকে, ব্যাটারির প্লাস মাইনাস দেওয়া থাকে এবং আউটের প্লাস মাইনাস দেওয়া থাকে। তো সেই সংকেত দেখে আমরা জয়েন্টগুলো করব। তো যাই হোক, এটা অনেক উন্নত কন্ট্রোলার। তো সেক্ষেত্রে এখানে প্যানেলের ইনপুট ভোল্টেজও শো করে, ব্যাটারির ভোল্টেজও শো করে এবং আউটপুট কত অ্যাম্পিয়ার আছে সেটাও শো করে। তো যাই হোক, আমরা এখন ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটা ইনপুট করলাম। করার পরে আমাদের